তাহলে দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো, তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, অনেক দিন পর ভিডিও বানাতে আসছি। হ্যাঁ, যে টপিক উঠেছে না, যে জিনিস চলছে, ভিডিও না বানিয়ে পারলাম না। ফুটপাতে মানে পুরো কলকাতা জুড়ে ফুটপাতে ব্যবসায়ীদের উচ্ছেদ। আরে পেট চলছে, এখন পুনর্বাসন দিলে কি হবে? হঠাৎ করে নতুন কোথাও গিয়ে কি ব্যবসা শুরু করা যায়? টাইম তো লাগবে। ঠিক আছে, তাহলে একটাই প্রশ্ন দাঁড়াচ্ছে এখানে যে হ্যাঁ, এই জিনিসটা ভোটের আগে কেন হলো না? চেঞ্জ আসতো তাহলে না? তাহলে হ্যাঁ, ভিডিও শুরুতেই এটুকুনি বলে রাখি, যারা আমার পুরানো ভিউয়ার্স আছো আর যারা এখন নতুন দেখছো তাদের সবাইকেই বলছি, দেখো শুধু কমেডি ভিডিও বানাই না বস। হ্যাঁ, কোনো জিনিস খারাপ লাগলে কিন্তু সেটাও আমি তুলে ধরি। আমি বরাবরই বলে এসেছি, আজকেও বলছি। তাহলে হ্যাঁ, এটুকুই বলবো, ভিডিও যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। হকারি করছি, আপনারা আমাদেরকে অন্য জায়গায় পুনর্বাসন দিচ্ছেন। 11 মাসের এগ্রিমেন্ট কিসের? দেখুন, দিদি সাপেক্ষে বা বিপক্ষে বলছি না। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে সেটা বলছি। 11 মাসের পুনর্বাসনে কি হয় আমি জানি না, হয়তো কাস্টমার জোগাড় হতে হতে 11 মাস লেগে যাবে। তাহলে ততদিনে সংসার কি করে চলবে? পরবর্তীকালে কি হবে এনাদের? আরেক জায়গায় পুনর্বাসন 11 মাসের, তখন সেই তো একই রেজাল্ট, চিরো। দোকান হয়ে গেছে, চাবিটা তো দেবে। এতদিন চাবি তো দেয়নি হাতে। চাবি চাইলেই দেওয়া হবে। চাবি চাইবো আমরা কি ভিখারি? আরে দিদিমা দেখুন, রাগ করবেন না, ঠিক আছে? রাজ্যে পপুলেশন অনেক, দেশে পপুলেশন অনেক, আপনাকে কেউ কিছু না চাইলে গালে ভাত তুলে দেবে না। সুতরাং চাইতে হবে, ঠিক আছে? লালু প্রসাদ পর্যন্ত মমতা দিদিকে কি বলেছিল মনে নেই? দেখে নাও। नहीं मांगा गया था तो नहीं मांगा गया था तो नहीं मिलेगा अब कभी। রাগ করবেন না, আমি আপনাদের নিয়ে খিল্লি করছি না। হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। না চাইলে আপনার মুখে কেউ ভাত তুলে দিয়ে যাবে না। উল্টে আমি আপনাদের সাপোর্টেই কথা বলছি, বুঝতে পারছেন? তবে হ্যাঁ, পিসিমা কিন্তু একটা জিনিস ভালো রেখেছে, যেটা আমার ভালো মনে হয়েছে, যে একেবারে উচ্ছেদ না করে আপনাদের ব্যাকআপ কোনো সাপোর্ট রেখেছে। 11 মাসের হলেও ঠিক আছে, বাড়িয়ে দেবে আমার তো মনে হয়। আমি হকার। আমরা পার্টির লোক না, আমরা হকারের লোক। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে, বিধানসভা এখনো আছে। ব্যাস। হ্যাঁ বস, মানছি বিধানসভা আছে, ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু বিরোধীদের প্লাস পয়েন্ট বাড়ালো, অবশ্যই বাড়ালো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, বিধানসভার আগে সেরকম খেলা এরাও খেলে দেবে, চিন্তা করো না। আবার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, কিছু না কিছু করে দেবে, চিন্তা করো না। গঙ্গার জল সেই বঙ্গোপসাগরেই পড়বে, এতটুকুনি বলে দিলাম। কোর্ট খোলা আছে, কোর্টে যান। আমি ওপেন বলছি, কোর্ট খোলা আছে, কোর্টে যান। আপনার যদি মনে হয় হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই আমি বলবো, যে হ্যাঁ, কোর্টে যাও, নবান্নয় যাও, গিয়ে ভত্তা দাও, ঠিক আছে। এসএসসিতে যেমন বাড়িয়েছে, প্রাইমারি স্কুল টিচারদের লাস্ট 4% বাড়ালো। তো ওরা কদিন স্কুল করায় আমি জানি না, ক্লাস করায় কদিন জানি না, তার থেকে বেশি নবান্নয় গিয়ে পড়ে থাকে। তো আপনারা ওরকম করুন, নবান্নয় গিয়ে পড়ে থাকুন, নিশ্চয়ই কোনো ব্যবস্থা হবে। 11 মাসেরটা ওটা 11 বছরে কনভার্ট হবে, শিওর, ঠিক আছে। আর ভিডিও আমি বেশি বাড়াতে চাই না, আসছি নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ভালো লাগবে, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন।